বন্ধুরা, এই মুহূর্তে খবর বড় ইন্টারেস্টিং আর মজাদার খবর সামনে বেরিয়ে আসছে। এটা শুনে আপনারাও হাসবেন আর বলবেন, হে আল্লাহ, আপনার বান্দাগুলো কেন এমন বলে। প্রথমত যখন আক্রমণ হয় তখন ইরান বলেছিল আমাদের উপর ইসরায়েল কোনো আক্রমণই করেনি। তার পরবর্তী টাইমে আবার ইরানের বিদেশমন্ত্রী স্টেটমেন্ট দিতে গিয়ে বেরিয়ে আসে যে আমাদের ঘরের ভেতরে দ্বিতীয়বার কোনো হামলা করলে আমরা ইসরায়েলকে বড় রকমের রিটেলিয়েশন দেব। তারপর আবার ইরান ইসরায়েলের আক্রমণকে নিয়ে মজা করায় আর বলে ইসরায়েলে যে অস্ত্রের ব্যবহার করছে আমাদের ওপর সেটা বাচ্চাদের খেলনার মতো ছিল, আর ইরানের সেই হামলাতে কোনো ফারাকই পড়েনি। কিন্তু অপরদিকে স্যাটেলাইট চিত্র থেকে আর লুকিয়ে রাখতে পারল না তারা, ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণ ধ্বংস। বলা হচ্ছে দুটো পশ্চিমী আধিকারিক আর দুটো ইরানি আধিকারিক কথা অনুসারে ইসরায়েল ইরানের খেলাফ জবাবি কারবাইতে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম কতটা ক্যাপাবিলিটি আর তাদের কতটা সুরক্ষা প্রদান করতে পারে সেটিকে দেখে নিয়েছে। আর এখন তারই সাথে যুক্ত খবর সামনে বেরিয়ে আসছে স্যাটেলাইট চিত্র অনুসারে। জানা যাচ্ছে ইসরায়েল যেদিন যখন ভোর 4:30 নাগাদ ইরানের ঘরের ভেতরে কারবাই করে বা আক্রমণ করে, সেই আক্রমণে ইরানের গুরুত্বপূর্ণ এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়ে যায়। এখনকার পাওয়া খবর অনুসারে বা চিত্র অনুসারে জানা যাচ্ছে ইরানের র্যাডার আর ডিফেন্স সিস্টেম সম্পূর্ণ ধ্বংস। কেননা বন্ধুরা, ইরান তাদের সুরক্ষার জন্য রাশিয়ার তৈরি S-300কে ডিপ্লয় করেছিল। এরই ওপর সম্পূর্ণ ডিটেলস খবর দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। স্যাটেলাইট চিত্রের মাধ্যমে সেটা স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে কিভাবে অ্যাটাকের আগে এই রকম ছবি ছিল আর অ্যাটাকের পরে আরেক রকম ছবি পরিবর্তিত হয়েছে। তবে বন্ধুরা, এটাতে স্পষ্ট ইরান ভয়ে ইরান সবকিছুকে এখন লোকাতে চায়। কেননা এরকম খবরগুলো যদি পাবলিশ হয়ে যায় তাহলে তাদের দেশের জনতা উত্তপ্ত হয়ে ইরানকে বাধ্য করবে ইসরায়েলের সাথে যুদ্ধে নামতে। ইরান যদি ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধে নামে তাহলে এখানে আমেরিকা সহ পশ্চিমী চলে আসবে, সেখানে ইসরায়েলের বিনাশ নিশ্চিত। এই ঝামেলাটা তখন শুরু হয় ইসরায়েল যখন সিরিয়ার রাজধানী দামাস্কসের কনসুলেটের ভেতরে একটি এয়ার স্ট্রাইক করে, যে এয়ার স্ট্রাইকে ইরানের টপ লেভেলের কমান্ডার মারা যায়। আর এরই কারবাই হিসেবে ইরান 13 এপ্রিল ইসরায়েলের ঘরের ভেতরে হামলা করে 300টি মিসাইল, ক্রুজ মিসাইল ও ব্যালিস্টিক মিসাইল, ড্রোন দিয়ে হামলা চালায়। এরই পাল্টা রিটেলিয়েশন ইসরায়েল এক সপ্তাহ পরে দেয় ইরানকে। এখন যে খবর বেরিয়ে আসছে, যেটা লোকাতে চাইছিল ইরান, সেখানে বোঝা যাচ্ছে ইরানের ক্ষতি কিন্তু অনেক বড়ই হয়েছে। দুজন ইরানের আধিকারিকের বক্তব্য যে ইরানের এজাবাহার প্রান্তে S-300 আর অ্যান্টি এয়ারক্রাফট গানের উপর অ্যাটাক হয়, আর এখন সেই স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে। তো এখন ইসবাহারে দেখতে পাওয়া যাচ্ছে S-300 ডিফেন্স সিস্টেম আর র্যাডার সবকিছু ধ্বংস হয়ে গেছে। রিপোর্ট অনুসারে যে কোনো র্যাডারকে অনেক রকম ডিফেন্স সিস্টেম দ্বারা ঘেরা থাকে, যেখানে স্যাটেলাইট চিত্র অ্যাটাকের আগে সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু ইসরায়েল আক্রমণের পরে সবকিছু ধ্বংস অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখা যাচ্ছে। আর কিছু সিস্টেমকে সেখান থেকে সরিয়েও নিয়েছে। ইরানের স্টেটমেন্ট অনুসারে ইরান ইসরায়েলের ড্রোনকে ধ্বংস করেছে আর তাদের নাকি কোনো রকম লোকসানি হয়নি। কিন্তু অবশেষে স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল ইরানের ধ্বংস, যেটা বাইরে বেরিয়ে আসতে লেগেছে। এমনকি ইরানের বিদেশমন্ত্রী হোসেন তিনি ইসরায়েলকে মজা করিয়ে এটা পর্যন্ত বলে দিয়েছিল যে ড্রোন হামলা করার জন্য ইসরায়েল ব্যবহার করেছিল ইরানের খেলাফ, সেটি নাকি বাচ্চাদের খেলনার মতো ছিল, আর যে হামলা হয়েছিল সেটা কোনো স্ট্রাইকে ছিল না। এই সমস্ত খেলনাগুলো দিয়ে আমাদের বাচ্চারা খেলে, এমনটাই বলেছিল ইরানের বিদেশমন্ত্রী। কিন্তু এখনো পর্যন্ত ইরান তাদের এই ধ্বংসকে বা লোকসানকে স্বীকার তো করেনি। তো এই ছবি সামনে আসার পরে ইরান ইসরায়েলকে ট্রোল করতে গিয়ে নিজেই ট্রোলে পরিণত হলো। কেননা যে অস্ত্র ইসরায়েলের খেলনা বলে দাবি করেছিল, সেই খেলনা অস্ত্র দিয়ে ইসরায়েলের S-300 আর র্যাডার সিস্টেমকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। তবে এখানে চিন্তার বিষয় এটাই যে খেলনার যদি এতটা দম থাকে তাহলে ইসরায়েলের অস্ত্রের কতটা দম, কেননা S-300 কোনো সাধারণ এয়ার ডিফেন্স সিস্টেম নয়। যাই হোক বন্ধুরা, এই খবরটা শুনে আপনারা কতটা আনন্দিত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর যে সমস্ত ব্যক্তিগুলো বলেছিল ইরানের কোনো ক্ষতি হয়নি, ইসরায়েলের অস্ত্র খেলনার মতো, তাদেরকে আজকের এই ভিডিওটা অবশ্যই ছুড়ে মারুন মুখের উপর। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।